যতদিন তুমি তোমার ওই রসের হাঁড়িগুলো আমায় দেখাবে ততদিনই আমি তোমাকে রসের কথা বলি ঘোরাবো। বুঝতে পারলে? कौन है ये लोग? कहां से आते हैं? তোমার ওই রসের হাঁড়ি দেখি তো আমার আর তোমাকে বউ বানাতে ইচ্ছা করে না। কারণ ফ্রিতে যখন রসের হাঁড়ি দেখে নিচ্ছি, বউ করে আর লাভটা কি? আর তোর মতো ছাবড়িকে বউ বানানোর ইচ্ছা নেই। ওই রসের হাঁড়িটুকুনি দেখা, এতেই চলবে, বুঝলি? রসের হাঁড়ি দেখবো আর মাঝে মাঝে, বুঝতে পেরেছিস? তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে। আর বুকে মাথা তুই দিবি কেন? বুকে মাথা তো তোর বুকে দেবে, কারণ তোর বুকে যে রসের হাঁড়িগুলো আছে ওর উপর মাথা দেবে। अच्छा বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। মাঝে মাঝে মধু খাবে, রস বেরোবে, সেই রসটা চুষে চুষে খাবে, তাই না? তাহলে সাবাস! তুই মাথা দিবি কেন? তোরটাতে মাথা দেওয়া হবে, দিয়ে চুষে চুষে রস খাওয়া হবে। अभी मजा आएगा ना भिड़ो। তোমার ওই ঝোলা লাউগুলো বের করে রেখে তুমি কি বোঝাতে চাইছো? যে তোমার বড় বড় ঝোলা ঝোলা দুটো লাউ আছে? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? তা পুরোটাই খুলে ভিডিওটা বানা, তাতে লাউটা ভালো দেখতে পাবো, যে তোর একদম পুরো ঝোলা লাউ দেখতে পাবো, যে লাউটার কতটা ওজন হবে, একটু হাতে করে নেয় মেপে নিতাম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তুই যেন দেখাচ্ছিস সেটা ছাবরি কোথাকার। আর জিভটাকে নিয়ে এরম এরম করছিস কেন? মনে হচ্ছে যে আমার কলাটা তোর মুখের গোড়ায় দেওয়া আছে, কলাটাকে জিভ দিয়ে একটু চেটে দিচ্ছিস। খুব কলা চুষ আর কি খাওয়ার খুব অভ্যাস আছে? রোজ কি এরকম কলা খাস নাকি? এমনভাবে করছিস একদম নিচে থেকে ওপর পর্যন্ত, তো মনে হচ্ছে কলাটাকে চুষছিস। शाबाश बेटा, बहुत बढ़िया। ভালো প্র্যাকটিস। এর মোটামুটি কতদিন ধরে এই অভ্যাসটা আছে তোর, কলা খাওয়ার অভ্যাসটা? দেখে তো মনে হচ্ছে অনেক দিন ধরেই কলা খাস। टपाटप टपाटप टपाटप, मालूम ना कैसा लेते फिर? टपाटप टपाटप टपा। তো বেশি কলা খাস না, গলা দিয়ে যখন ওই কলা ঢুকাবি, চুষবি না, দেখবি গলা দিয়ে গিয়ে আবার নিচে দিয়ে না বেরিয়ে যায়। अच्छा হ্যাঁ, কলা যদি আবার সেই জাতের কলা হয় না, তাহলে বুঝতে পারছিস তো? জনি সিনকে চিনিস তো? ওর মধ্যে যদি কলা হয় না, তার মুখ দিয়ে গিয়ে ওই পেছু দিক দিয়ে বেরিয়ে যাবে। अकेले अकेले मजे नहीं लेने दूंगा, मुझे भी चाहिए। শোরুমের নতুন গাড়ি কতজন দেখেছে? তুমি যতই বলো তোমার শোরুমের ওটা নতুন গাড়ি, ওটা নতুন নাই, ওটা ঝনঝনে হয়ে গেছে। ও গাড়ি, ওই গাড়ি কতজন যে চালিয়েছে তার কোনো হিসেব নেই। এখনো নিজেকে ভাবছো যে তোমার ওই গাড়িটা নতুন? কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। আর কপাল ভালো বললি না? কার যে পুরা কপাল জানি না। এই সাবাস! গাড়িটা কে পেয়েছে? যে পেয়েছে সে বুঝতে পারছে যে কি গাড়ি আমি পেয়েছি। হে গাড়ি রাস্তা এতটাই ঢালু হয়ে গেছে যে একবার মোটামুটি স্লিপ খেলেই এ মাথা থেকে ও মাথা যেতে টাইম লাগবে না, কয়েক সেকেন্ডেই পৌঁছে যাবে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? মানে এত বড়ই রাস্তা হয়ে গেছে, বুঝতে পারছিস? নিজেকে আবার নতুন সাজাচ্ছে।